of Iran. ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় তা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে আলী খামেনি যা বলেন সে কথায় প্রতিষ্ঠিত হয়। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের প্রেসিডেন্টের চেয়েও তিনি বেশি ক্ষমতাধর। তার নাম শুনলে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁপন ধরে। বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবেই দমানো যায়নি। কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাড়ির বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। মুসলিমদের হয়ে গলা উঁচু করছেন বিশ্ব দরবারে। নাম তার আয়াতুল্লাহ খামেনি, যাকে ইরানের সাধারণ জনগণ পাগলের মতো ভালোবাসে। ইসরায়েল আমেরিকার যৌথ অপতৎপরতার মুখে এক সিংহ পুরুষের নাম আয়াতুল্লাহ খামেনি। এই সুপ্রিম লিডার ইসলামিক জাগরণের মশিয়া হয়ে উঠেছেন। ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট থাকার সময় যে ক্ষমতা ছিল, এখন মাসুদ পেজেশকিনের সময়ও একই ক্ষমতা আয়াতুল্লাহ খামেনির। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্সের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির শিষ্য, যিনি 1979 সালে ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির রাজতন্ত্রকে উচ্ছেদ করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 1981 সালে আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হয়। একটি সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তার পাশে রাখা টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার আঘাতে তিনি ডান হাতে কাজ করার সব শক্তি হারান। তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায়। এই ঘটনার পর খামেনি তেহরানে এক জনসভায় বলেছিলেন, বোমা হামলার পর আমি বেশ খারাপ অবস্থায় ছিলাম। কেউ ভাবেনি আমি বাঁচতে পারবো। আমার মনে হচ্ছে আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ভাবতে লাগলাম কেন বেঁচে আছি। তখনই আমার মনে হলো সৃষ্টিকর্তা নিশ্চয় কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নামে ডাকা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামেই বিশ্বব্যাপী পরিচিত। মানুষটি যেমন আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন, তেমনি বাগান করা ও কবিতা লিখতেও ভালোবাসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বিরোধী নেতারা সবাই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার ইঙ্গিত দিয়েছেন। এমনকি তাকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন ইসরায়েলের মন্ত্রীরা। 1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী। তার পুরো নাম সৈয়দ আলী হুসেইনি খামেনি। তার পিতার নাম সৈয়দ জওয়াদ খামেনি এবং মায়ের নাম খাদিজা মিরদামানি। মা বাবার 8 সন্তানের মধ্যে খামেনি দ্বিতীয়। এর মধ্যে তার 2 ভাই ধর্মগুরু। প্রথম বয়সে খামেনি তার গুরুগণ যেমন শেখ হাশেম কাজভিনি এবং আয়াতুল্লাহ মিলানির কাছে ধর্মশিক্ষায় দীক্ষিত হন। বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন। 4 বছর বয়সে আলী খামেনি ভাইয়ের সঙ্গে মক্তবে পড়তে যেতেন। পরে তাকে অন্য একটি ইসলামিক স্কুলে ভর্তি করা হয়। খামেনি মাত্র 11 বছর বয়সে ধর্মতাত্ত্বিক হন। রাস্তার মাঝে তিনি যখন অন্য শিশুদের সঙ্গে খেলতেন, তখন ধর্মগুরুদের সেই পোশাক সামলানো তার জন্য বেশ কঠিন হয়ে যেত। মাশহাদে সে সময় অনেকেই তাকে নিয়ে অনেক মজা করত। তার জীবনযাপন সহজ ছিল না, কিন্তু আলী খামেনি থামেননি। প্রাইমারি স্কুল শেষে তিনি আধ্যাত্মিক পড়াশোনা করেন মাশহাদেই। বেশ কয়েকজন শিক্ষকের সাহচর্যে দার্সে খারিজ নামে উচ্চতর পড়াশোনাও করেন তিনি। 1957 সালে মাশহাদ ত্যাগ করে তিনি বর্তমান ইরাকের শহর নাজাফের উদ্দেশ্যে রওনা হন। কিছুদিন নাজাফে থাকার পর 1958 সালে তিনি ফের ইরানে ফিরে আসেন। 1958 থেকে 1964 সাল পর্যন্ত ইসলামী সামরিক একাডেমিতে ধর্মতত্ত্ব শেখেন। এ সময় তার সতীর্থ ছিলেন রুহুল্লাহ খামেনি।
সৈয়দ আলী খামেনি ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ইনি বেড়ে উঠেছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনামলে। ইনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজা, যিনি ধর্মকে প্রাচীন আর সন্দেহজনক বলে প্রচার করতেন। ওই সময় ইরান ও ইসরায়েলের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। তারা পরস্পরের মিত্র ছিল এবং তাদের মধ্যে শুধু অর্থনৈতিক নয়, বড় ধরনের সামরিক সম্পর্কও ছিল। তবে সবকিছু 180 ডিগ্রি ঘুরে যায় ইরানে 1979 সালে ইসলামী বিপ্লবের পর। একসময় স্বজন পোষণ, দুর্নীতি, বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান। পথে নামে আম জনতা। 1979 সালে সারা দেশ ছাড়েন। ওই বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ক্ষমতায় আসে কট্টরপন্থী শিয়া মুসলিম সরকার। এই সরকারের মতাদর্শ পশ্চিমা মূল্যবোধ ও ইসরায়েল বিরোধী। তারা মনে করে ইসরায়েল নিপীড়ন ও পশ্চিমা আধিপত্যবাদের প্রতীক। ফলে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। একই সাথে ইরান একাত্মতা ঘোষণা করে ফিলিস্তিনিদের সঙ্গে এবং ইসরায়েল বিরোধী সশস্ত্র গ্রুপ লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং গাজায় হামাসকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা দিতে শুরু করে। এই তিনটি গ্রুপকে ইরানের প্রক্সি বা ছায়াশক্তি হিসেবে বিবেচনা করা হয়। 1962 সালে ইরানের শহর কুমে আলী খামেনি যোগ দেন ইমাম খোমেনির দলে। ইমাম খোমেনি ছিলেন আমেরিকা এবং শাহ রেজার বিরোধী। নির্ভীক এই মানুষটি পরবর্তী 16 বছর তার পদাঙ্কই অনুসরণ করেন। সৈয়দ আলী খামেনি ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি খোমেনির নেতৃত্বে রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে রাজনৈতিক অভিযানে অংশ নেন। 1964 থেকে 1978 সাল পর্যন্ত তিনি বহুবার গ্রেপ্তার হন। 1963 সালের মে মাসে আয়াতুল্লাহ মিলানি এবং মাসাদের অন্যান্য ধর্মগুরুর কাছে শাহ রেজার নির্যাতনের কথা গোপনভাবে প্রকাশ করতে পারার কারণে ইমাম খোমেনি তাকে তরুণ এবং সাহসী ধর্মগুরুর মর্যাদায় ভূষিত করেন। আয়াতুল্লাহ খামেনি সাহেব বরাবরই ইরানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আলী খামেনি সবসময় চেষ্টা করেছেন প্রথম নেতা আয়াতুল্লাহর বার্তা দেশের ভেতর সব জায়গায় প্রচার করতে। 1981 সালে মোহাম্মদ আলী রাজাজি হত্যার পর ওই বছরের অক্টোবরে অনুষ্ঠিত ইরানের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচনে আলী খামেনি ব্যাপক ব্যবধানে ধর্মীয় নেতা হিসেবে জয়লাভ করেন। এই নির্বাচনে ইরানের 95% উপরে মানুষ তাকে ভোট দেয়। 1981 থেকে 1989 সাল পর্যন্ত খামেনি ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আলী খামেনি রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে খোমেনির মৃত্যুর পর 1989 সালে 4 জন বিশেষজ্ঞ পরিষদ 49 বছর বয়সী খামেনিকেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব। ইনি ইরানের রাষ্ট্রপ্রধান, সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ, ফরমান জারিকারী এবং অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি, জাতীয় পরিকল্পনা প্রভৃতি খাতে সরকারি নীতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহীতা। ফোর্বস সাময়িকী 2012 সালে তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর 21 জন ব্যক্তির তালিকায় স্থান দেয়। খামেনি পারমাণবিক অস্ত্র সম্পর্কে ফতোয়া জারি করে বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার ইসলামী বিধান অনুযায়ী নিষিদ্ধ। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, আয়াতুল্লাহ কোনো নাম নয়, পদবি। ইরানের সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ। আসলে ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট, নির্বাচিত প্রধানমন্ত্রী থাকলেও গোটা দেশ পরিচালনা করে শুরা কাউন্সিল। এই কাউন্সিলের সদস্য সংখ্যা 12 থেকে 25 জন ধর্মীয় নেতা, আর তাদের নেতৃত্বে থাকেন আয়াতুল্লাহ, যার ছাড়পত্র পেলে তবেই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা সেনাপ্রধান পদে মনোনয়ন পাওয়া যায়। তারপর হয় নির্বাচন।
গত ৩৫ বছর ধরে পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র ভাণ্ডার তৈরির কাজ সেরেছেন নিঃশব্দে। নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। এই সংঘাতে খামেনিকে শেষ করতে পারলে ইরানকে ফের অভিভাবকহীন করে দিতে পারবে পশ্চিমারা। সেই সুযোগে তেলের খনির দেশে হাতের পুতুলকে ক্ষমতায় বসাতে পারবে আমেরিকা। আবার খামেনির পতন হলে খেই হারাবে হিজবুল্লাহ, হামাস এবং হুতিরা। তাতে ইসরায়েল বেশ খুশি হবে। আমার একটি দুর্বল আত্মা, একটি অসম্পূর্ণ দেহ আর অল্প কিছু সম্মান আছে যা আপনারা আমাকে দিয়েছেন। এই সবটুকু বিপ্লব ও ইসলামের জন্য আমি দান করে দেব। 2009 সালে এই কথাগুলো বলেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি।